২০২২ সালে চীনের মূল ভূখণ্ড বিশ্বব্যাপী প্রাকৃতিক মধু উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ ছিল। চীন ৪,৬১,০০০ মেট্রিক টনেরও বেশি মধু উৎপাদন করেছিল, যা তুরস্কের উৎপাদিত পরিমাণের চেয়ে ৪ গুণ বেশি, যা সেই বছর দ্বিতীয় শীর্ষ উৎপাদক ছিল। মৌমাছি শুধু মধু সংগ্রহ করে ফুলের মধু হিসেবেই শুরু হয়, যা মধুচক্রের ভিতর সঞ্চিত সরল শর্করায় ভেঙে যায়। মৌচাকের নকশা এবং মৌমাছির ডানার ক্রমাগত ফ্যানিং বাষ্পীভবন ঘটায়, যার ফলে মিষ্টি মধু তৈরি হয়। মৌমাছিরা সংগ্রহ করা মধুর উপর ভিত্তি করে মধুর রং এবং স্বাদ পরিবর্তিত হয়। বর্তমানে বাণিজ্যিকভাবে মধু চাষ করা হয়, যাদেরকে মৌচাষী বলা হয়। মৌচাষীরা বিভিন্নভাবে মৌমাছি পালন করে এবং সেখান থেকে মধু সংগ্রহ করে, আর এই পুরো প্রক্রিয়াটাই হলো বাণিজ্যিকভাবে মধু চাষ করা। বাণিজ্যিকভাবে মধু চাষ আমাদের দেশেও বিভিন্ন জায়গায় হয়ে থাকে, বিশেষ করে সরিষার ফুল, কালোজিরা ফুল, লিচু ফুল, আমের ফুল, বিভিন্ন রকমের ফসল এবং ফলের ফুল থেকে মধু চাষ করা হয়ে থাকে মৌমাছির সাহায্যে। তো এক্ষেত্রে বক্সের মাধ্যমে মৌমাছিগুলোকে চাষ করা হয়, যেখানে তারা মৌচাকের মতোই একইভাবেই মোম দ্বারা সুন্দর করে তারা তাদের বাসাটা তৈরি করে, যেখানে বাচ্চা ফুটানোর জন্য এবং মধু সংগ্রহ করে স্টোরেজ করার জন্য কাজ করে। তো এখানে একইভাবেই সেরকম বক্সগুলো দেখতে পাচ্ছেন, যেখানে মৌমাছি রয়েছে এবং সেগুলো উপযুক্ত জায়গা, যেখানে ফুল রয়েছে এরকম জায়গা স্থাপন করা হয় এবং সেখান থেকেই মধু আহরণ করে মৌমাছি এবং পরবর্তীতে মৌচাষীরা সেগুলোকে সংগ্রহ করে এভাবেই মধু প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তো প্রথমে পরিষ্কার করে বক্সের উপরের অংশগুলোকে আলাদা করে নিয়ে এবার অটোমেটিক মেশিনের মধ্যে সেই বক্সে থাকা মোমের অংশগুলো দেওয়া হচ্ছে এবং সেখান থেকেই অটোমেটিকভাবে মধু আলাদা হয়ে যাচ্ছে। তো এই প্রক্রিয়াটি সম্পূর্ণই স্বাস্থ্যকর এবং এখানে মৌমাছি মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। এরকম পদ্ধতিগুলো আমাদের বাংলাদেশে এখনো হয়তো আসেনি, আমি যতটুকু জানি, বাট বিদেশে যে বাণিজ্যিকভাবে মধু চাষ হয় সেগুলো কিন্তু এভাবেই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি অনেক সুন্দর এবং স্বাস্থ্যকর। খুব সুন্দরভাবে মধুগুলো বের হয়ে যাচ্ছে। এবার মধুগুলো বের হয়ে একটি আলাদা ট্যাঙ্কে জমা থাকছে। মোমের অংশগুলো সুন্দর করে আলাদা করে রাখা হচ্ছে। অলরেডি মধু আলাদা হয়ে ট্যাঙ্কে জমা হচ্ছে, একই সাথে বজ্রগুলো আলাদা হয়ে যাচ্ছে, মোমগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং পিওর মধুটা আলাদা একটি ট্যাঙ্কে জমা হচ্ছে।
মধু একটি প্রাকৃতিক নির্যাস যেটি মৌমাছির মাধ্যমে তৈরি হয়ে থাকে। তো ইতিমধ্যে মধুগুলো ট্যাঙ্কিতে সংরক্ষণ করা হয়েছে, এবার সেগুলো বোতলজাত করা হবে। মধু সাধারণত কাচের বোতলে রাখা হয়, কারণ এটি কাচের বোতলে ভালো থাকে। যেহেতু মধু অ্যাসিটিক, তাই প্লাস্টিকে থেকে কাচটাই প্রেফার করে। প্যাকেজিং হচ্ছে মধু এবং ক্যাপ লাগানোর কাজ চলছে। অনেক সুন্দর একটি কালার আসছে মধুতে। মধু কিন্তু আসলে ন্যাচারাল, এখানে কোনো ধরনের কেমিক্যাল বা প্রিজারভেটিভ ইউজ করলে এটার গুণগত মান নষ্ট হয়, সেটা আমরা সবাই জানি। এর মধু সবসময় স্বাস্থ্যের জন্য ভালো, যদি সেটাতে কোনো ভেজাল বা প্রিজারভেটিভ বা কোনো কেমিক্যাল ইউজ না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিবেন এবং লাইক করে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।